হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কয়েকটি এরকমই ভয়ঙ্কর পাখি যারা নাকি রাতের বেলা ডাকাডাকি করলে আপনার পরিবারের কি আত্মীয় স্বজনরা মারা যেতে পারে। বা এরকমও পাখি দেখাবো আপনাদেরকে যোন পাখিরা নাকি তাদের সুন্দর গলা দিয়ে ডাকাডাকি করলে আপনার চোখের সমস্যা বা আপনার চোখ উঠতে পারে। বা এরকমও পাখি আছে যারা নাকি আপনার ঘরের কিনারায় গাছে বয়ে ডাকাডাকি করলে আপনার পরিবারের কেউ আত্মীয় স্বজনরা মেহমান হিসাবে আপনার ঘরে আসতে পারে। তো আজকের এই ভিডিওটি আপনারা স্কিপ করে ফার্স্টে থেকে লাস্ট পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করি। এক নম্বরে রয়েছে আমাদের মধুসূরের ডাকাডাকি করা কুলি পাখি। কুলি পাখিকে আপনারা শীতকালের সময় তাদেরকে বিভিন্ন গাছের ডালে বসিয়ে তাদের মধুর কণ্ঠ দিয়ে ডাকাডাকি করতে আপনারা দেখেই থাকেন। শীতকালে পুরুষ কুলি পাখিটি স্ত্রী কুলি পাখিকে আকর্ষণ করার জন্য এইভাবে ডাকাডাকি করতে থাকে। কুলি পাখির এরকম মধুর কণ্ঠে আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় মানুষরা ভেবে নেয় কুলি পাখির ডাকার ফলে নাকি তাদের চোখে অনেক সমস্যা বা নতুন করে চোখ উঠে থাকে। আর সে সময়ে তুলা গাছে বা সাজনা গাছে নতুন নতুন ফুল ফুটে থাকে। সেই সময়টিতে চলে আসে চোখের বেমারটি। এই বেমারটি প্রতি বছরে চলে আসে। স্থানীয় মানুষরা ভেবে নেয় কুলি পাখির ডাকার ফলে নাকি বেমারটা আসে। আসলে কুলি পাখিকে সবসময় ডাকতে দেখা যায় না, তাদেরকে তখনই ডাকতে দেখা যায় যখন নাকি শীতকাল চলে আসে বা কুলি পাখির যখন ডিম পাড়ার সময় হয়। পুরুষ কুলি পাখিটি তখনই ডাকাডাকি করতে থাকে যখন স্ত্রী কুলি পাখিকে আকর্ষণ করার জন্য পুরুষ কুলি পাখিটি এভাবে ডেকে চলে। আসলে কুলি পাখি ডাকার ফলে মানুষের কোনো চোখের সমস্যা বা চোখ ওঠে না, এটি একটি অন্ধবিশ্বাস। প্রাচীনকালের কথাগুলো মানুষরা আজ পর্যন্ত এটিকে সত্যি বলে কথাটি মেনে চলতেছে। এবার 2 নম্বর পাখিটি হলো ফেঁচা পাখি। ফেঁচা পাখি নাকি আপনাদের ঘরের বাউন্ডারির কিনারায় বা আপনাদের ঘরের আশপাশে যদি রাতের বেলা ডাকাডাকি করে তখন কিছু স্থানীয় মানুষরা আপনাদেরকে বলে থাকে আপনাদের কি আত্মীয় স্বজন নাকি মারা যাবে। এটি একটি অন্ধবিশ্বাস। আসলে ফেঁচা পাখি তখনই বেরোয় আসে যখন নাকি রাতে অন্ধকার হয়ে যায়। ফেঁচা পাখি রাতের বেলায় তারা শিকার করে থাকে, দিনের বেলা তারা বিভিন্ন গাছের ঝুপড়ায় বা বিভিন্ন গাছের আড়ালে তারা লুকিয়ে থাকে। রাতের বেলা যখন গভীর রাত হয়ে যায় তখন এই ফেঁচাগুলা ডাকাডাকি করতে থাকে। এর ডাক শুনতে পায় স্থানীয় মানুষরা, কিছু কিছু মানুষ আছে যারা নাকি ডরে এভাবে থরথর করে কাঁপতে থাকে। ফেঁচা পাখি হলো পাখির ভিত্তি একটি অন্যতম পাখি যারা নাকি দিনের বেলা আপনারা দেখতে পাবেন না, রাতের বেলা তারা শিকারের জন্য বা আহারের জন্য তারা রাতের বেলা গভীর রাতে বেরোয় আসে। ফেঁচা পাখিকে গভীর রাতে আপনারা তাদের আওয়াজটি শুনতে পাবেন। তাদের আওয়াজটি শুনতে অতটা ভয়ঙ্কর যায় মানুষরা তাদের আওয়াজ শুনতে ভয় পেয়ে যায়। এই কারণেই এই পাখিটাকে অনেক মানুষরা মানুষ মারা পাখি বা অলক্ষী পাখি বলে থাকেন। এবার 3 নম্বর পাখিটি হলো ইষ্টিগরম পাখি। এই পাখিটাকে তো আপনারা কম বেশি সবাই চিনে থাকেন। এই পাখিটা নাকি আপনাদের ঘরের আশপাশে যখন ডাকতে থাকে তখন নাকি অনেক মানুষ বলে থাকে আপনাদের ঘরে নাকি আপনাদের কি আত্মীয় স্বজন মেহমান হিসাবে আপনাদের ঘরে আসবে। আসলে এই কথাটিকে আপনারা সবাই ভেবে থাকেন। আসলে এটি একটি অন্ধবিশ্বাস। এই পাখিটিকে নিয়ে প্রাচীনকালের একটি গল্প ছিল। এর কারণে এই পাখিটি যখন বাড়ির আশপাশে ডাকাডাকি করে তখন কিছু মানুষরা অন্ধবিশ্বাস হিসাবে এই পাখিটির কথাটি মেনে চলে। এই পাখিটি তখনই ডাকাডাকি করে যখন তাদের ডিম পাড়ার সময় হয়। পুরুষ পাখিটি স্ত্রী পাখিটাকে খুঁজে এভাবে ডাকাডাকি করতে থাকে।